স্বর্ণকারের টুকটাক কামারের এক ঘা। আজকে হঠাৎ করে চলার গতিতে দেখে গেলাম একটি গাছ, যে গাছটা আপনারা দেখছেন। গাছটাকে একটু ভালো করে দেখাও। সেটা হলো এই যে গাছটা দেখছেন, এই গাছের বিশেষ কিছু উপকারিতা আছে। এখন বলতে পারেন যে মিরাজ ভাই, এই গাছের কি উপকারিতা? এই গাছের উপকারিতা হলো, আমার একটা সময় বুকে ব্যথা হয়েছিল, যা আমি নোয়া থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে গেলে শ্বাসরুদ্ধকর অবস্থা হতো। তো আমি একজন গ্রামের যারা এই গাছ নিয়ে গবেষণা করে তার ওই রকম একজন ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলাম। তো উনি আমাকে সকালবেলা খালি পেটে সুতা দিয়ে মাপার পরে উনি বললেন যে তোমাকে নিয়ে আমি যা ভয় পেয়েছি সেই ব্যাপারে কোনো সমস্যা নেই। তো আমি একটু সাহস ফিরে পেলাম। তখন আমাকে উনি বলল যে তোমার গ্যাস্ট্রিক আলসারের ভাপের দিকে যাচ্ছে। তো গ্যাস্ট্রিক আলসার হলে কত পরিমাণ পয়সা নষ্ট হয় তা অবশ্যই আপনাদের জানা আছে। সেই ক্ষেত্রে আমি গ্যাস্ট্রিক আলসারের কোনো চিকিৎসা নিলাম না। ওই বৈদ্য বা আপনারা যাই বলেন, ওনার কথা অনুযায়ী আমি এই গাছ ওনার বাড়িতে যথেষ্ট পরিমাণ আছে। তো ওখান থেকে উনি আমাকে এরকম গোড়াসহ এরকম ছোট ছোট 3টি চারা আমাকে তুলে দিলেন। তখন ছিল বর্ষাকাল। তখন আমি বললাম যে ভাইয়া, এই গাছ দিয়ে আমি কি করব? তো উনি বলতেছে এরকম সবল সবল 3টি পাতা একত্রিত করে সোয়াটা গোলমরিচ, অর্থাৎ একটা গোলমরিচের 4 ভাগের 1 ভাগ আর একটা পুরো, এটা তুমি এই 3টি পাতার সাথে মিশ্রিত করে ব্লেন্ডার করে নিবে। নিয়ে খালি পেটে এক শ্বাসে খেয়ে নিবে, প্রতিদিন সকালে একবার, এইভাবে 1 সপ্তাহ। তবে তুমি 3 দিন খাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবে। তখন আমি ওনার কথা অনুযায়ী এই পাতার গাছটা এনে নিজের বাড়িতে রোপণ করি। এটা আমার নিজের বাড়ির এই যে কাঁঠাল গাছের নিচে এই গাছগুলো আছে, এগুলো আমি রোপণ করে রেখে দিয়েছি। তো আমি ওনার কথা অনুযায়ী আমি এক এক করে 3 দিন খালাম। খাওয়ার পরে ওনার সাথে সাক্ষাতে গেলাম। তখন উনি আমার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি এখন ব্যথা পাচ্ছ? তখন আমি বললাম যে না ভাইয়া, আমি তো আগের মতো ব্যথা পাচ্ছি না। এখন তো আমি মোটামুটি কাজে কামেও খুবই একটা পারদর্শী। তখন বলল ঠিক আছে, তুমি এই গাছের পাতাগুলো প্রতিদিন সকালে ছেঁচে 14 দিন খাও। প্রথম বলছিল 1 সপ্তাহ, এরপরে বলল 14 দিন খাও। তখন আমি 14 দিন খালাম না। আমি প্রায় সময়ই আমি এই গাছের পাতাগুলো ছেঁচে খাই, যখনই আমার গ্যাস্ট্রিক হয়েছে মনে হয় বা আমার যখনই হজম শক্তিতে কোনো একটু ব্যাঘাত ঘটে, তখনই আমি এই গাছের পাতা ছেঁচে খেয়ে নেই। কারণ এই গাছগুলো আমি নিজের বাড়িতে রোপণ করে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে রাখিয়েছি। ধন্যবাদ। আমার ভিডিওটি এদিকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন জনতার মাঝে, যেন তারা এই গাছগুলো খুঁজে খেয়ে উপকারিত হতে পারে। ধন্যবাদ।